হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান কায়েস, সাপোর্ট টিম মেম্বার। আমি রাত 11টা থেকে 12টা সেশনের সাপোর্ট স্টার্ট করতেছি। আপনাদের যাদের কোশ্চেন আছে বা গিগ দেখাইতে চান অথবা প্রোফাইল চেক করাইতে চান, তাহলে আপনারা আমাদের সিক্রেট গ্রুপটাতে পোস্ট করে দেন। আমাদের ফেসবুকে যে গ্রুপটা আছে, গ্রুপটাতে পোস্ট করে দেন, আমি এক এক করে ডাকবো। আচ্ছা, এখনো কেউ কোশ্চেন করেননি, আপনারা কোশ্চেন করেন। হ্যাঁ, আমি গ্রুপ থেকে দেখবো, এই যে আমাদের এই সিক্রেট গ্রুপটাতে আপনারা পোস্ট করে দেন। হ্যাঁ, এমডি রায়হান ভাই, আপনি কথা বলেন। হ্যালো এমডি রায়হান ভাই, আমাকে শুনতে পারলে আপনি আনমিউট করে কথা বলেন। আচ্ছা, ডিয়ার গাইস স্যার, প্লিজ চেক মাই প্রোফাইল। রিকোয়েস্ট দেওয়া হয় কিনা দেখে দিবেন। আচ্ছা, প্রথমে হ্যাঁ, ওমর ফারুক সুজন ভাই, আপনি যদি থাকেন সরাসরি স্ক্রিন শেয়ার করেন অথবা আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার এই যে বাই রিকোয়েস্ট রিপ্লাই দেওয়া হয় কিনা, কাজ তো পাচ্ছি না, একটু দেখে দিবেন যে আসলে বাইরের ইটা ধরতে পারি কিনা আমি। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। জি স্যার। আমাকে মাউস কন্ট্রোলটা দেন। জি স্যার। ওকে, I need someone that can market my business through Facebook, Instagram, and or Etsy account. Acha, dear sir, hope you are well. I read your message carefully and understand. You need digital marketer who can promote your products to millions of targeted people on Facebook, Instagram, Etsy. I can do the work. I have completed a digital marketing course from an outsourcing institute. Long time and have 1 year's experience in this job. How can I help you? Facebook marketing daily 10 million people. Group posting page commenting and other social media marketing and product like Instagram, Twitter, LinkedIn. It account post. Popular hashtag analyze and grow followers. Website link up YouTube marketing. আচ্ছা, হ্যাঁ ওমর ফারুক ভাই, জি ভাই। জি স্যার। এখানে আপনি দেখেন বাইরের রিকোয়ারমেন্টটা আগে একটু ভালোভাবে পড়েন যে বাইরেরটা মেইনলি কি চাইছে। হ্যাঁ, আর উনি তো চাচ্ছে তিনটা অ্যাকাউন্টে, তো আমি মানে আর একটু বাড়াই বলছিলাম এখানে। যে ঠিক আছে, মানে রিপ্লে তো করবেন, আর যেটার কাজ পারবেন না সেটা তো ইউটিউব দেখে করেও দেখে করে দিতে পারেন, তাই তো? জি তো স্যার। এটাই হয় স্বাভাবিকভাবেই। তো এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে, এখানে বলতেছে যে আই নিড সামওয়ান দ্যাট ক্যান মার্কেট মাই বিজনেস। তার মানে কি, ওর বিজনেসটাকে মার্কেটিং করতে যাচ্ছে, তাই তো? জি কোথায় স্যার। কোথায় মার্কেটিং করতে যাচ্ছে? ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড হচ্ছে ইটসি। এসটি। ঠিক আছে, এখানে কিন্তু আবার অর লিখে দিয়েছে, তার মানে ইটসি নাও লাগতে পারে। ঠিক আছে, তার মানে বাইরের মেন রিকোয়ারমেন্ট মার্কেটিং। মার্কেটিংটা কি বা কিভাবে করতে হয় এটা তো মোটামুটি ওর ধারণা আছে, তাই তো? তো এখন আপনাকে যেটা বলতে হবে এখানে বাইরের রিকোয়েস্টের রিপ্লেতে, আপনি
ওর এই কাজটা, ওর প্রোডাক্টটা কিভাবে আপনি হচ্ছে ইয়া করবেন, মানে প্রমোট করবেন, আপনি কাজের স্টেপটা বলবেন। ঠিক আছে, ওরে বুঝায় সুন্দর করে কাজের স্টেপটা বলবেন। বলার পরে মনে করেন যে আপনার এক্সপার্টিস গুলা দিবেন, সেটা কিভাবে আমি বলতেছি। যেমন ধরেন আপনার এই মার্কেটিংটা করতে গেলে আপনার কি কি করা লাগবে। জি স্যার। হ্যালো। জি স্যার, শুনতেছি। হ্যাঁ, মার্কেটিংটা করতে গেলে আপনাকে কি কি করা লাগবে, কাস্টম অ্যাট্রাকটিভ ডেসক্রিপশন, কাস্টম ইমেজ এন্ড ব্যানার এগুলা তৈরি করবেন। ঠিক আছে, আই ক্যাচি ডেসক্রিপশন, অ্যাডস কপি, টার্গেটেড কাস্টমার, এদের কাছে এইভাবে পৌঁছাবেন, এগুলা তো বলবেন তাই না। আপনি এখানে লিখছেন হচ্ছে হোপ ইউ আর ওয়েল, মানে মেসেজের ভিতরে আপনি অতিরিক্ত কোনো কথা লিখবেন না। ঠিক আছে, শুধুমাত্র যতটুকু কাজ আপনি হচ্ছে করবেন, তার সেই কাজের ডেসক্রিপশনটুকু আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, কারণ ওদের হাতে অত পড়ার সময় থাকে না। জি স্যার, বুঝতে এই পারছেন? জন্য দেখাতে চাচ্ছিলাম যে হচ্ছে না আচ্ছা, কেন। এখন আমি তাহলে কাজ করি, আমি আপনাকে মানে আমার বাই রিকোয়েস্টের রিপ্লাইটা আপনাকে একটু দেখাই, হ্যাঁ। জি স্যার। আপনি দেখলে হয়তো একটু বা একটু ধারণা আসতে পারে। জি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতেছি। আচ্ছা, এখানে দেখেন মানে বায়োটা চাইছে কি, ফেসবুক অ্যাড কপি টার্গেটেড অডিয়েন্স রিচ অনলি। ঠিক আছে, মানে হচ্ছে অ্যাডস কপিটাকেও হাইলাইট করছে, অডিয়েন্স টার্গেটটাকেও হাইলাইট করছে, তাই তো। জি স্যার। জি। রিচ অনলি, আই নিড সামওয়ান হু ক্যান ক্রিয়েট দ্য অ্যাড, মানে অ্যাড তৈরি করার জন্য ওর একজন পার্সন লাগবে, অ্যান্ড গেট ইট টু দ্য রাইট পিপল, এবং সেই অ্যাডটাকে রাইট পিপলের কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এইভাবে ভাই আপনাকে পড়ে বাংলা করে নিজের ব্রেনের ভিতরে আগে ঢুকাইতে হবে যে ভাইয়ার আপনার কাছে চাচ্ছেটা কি। ঠিক আছে, জি। এখানে বলছে আই এম অ্যান অ্যাকাউন্টেবিলিটি কোচ ফর লাইফ রিলেশনশিপ অ্যান্ড বিজনেস স্টার্টআপ। ঠিক আছে, তার মানে হচ্ছে এই বিজনেসগুলো স্টার্ট করবে, এটার জন্য ওর একজন মার্কেটার লাগবে যে ফেসবুকে অ্যাড চালাবে। ঠিক আছে, জি। তো দেখেন আমি এখানে লিখছি। ঠিক আছে, আমি কিন্তু ওর ডিমান্ড গুলা ঠিক মতো বুঝতে পারছি। আমি এখানে লিখছি আই রিড ইউর রিকোয়ারমেন্ট এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য জব, আই এম গিভিং ইউ 100% অ্যাসুরেন্স আই ক্যান রিচ দ্য এক্সাক্ট এন্ড অ্যাকচুয়াল অডিয়েন্স। ও কিন্তু এখানে এই টার্গেট অডিয়েন্সটাকে হাইলাইট করছিল, দেখছেন। জি স্যার। কথা বলেন একটু জোরে, আমি শুনতে পাচ্ছি জি না। স্যার, শুনতেছি। রেসপন্স করেন একটু। হ্যাঁ, আর হ্যাঁ, এইখানে বলেন। কিন্তু আমি যে অ্যাকচুয়াল অডিয়েন্সটাকে কিন্তু হাইলাইট করছি। ঠিক আছে, জি। উইটা নেই, দেখেন অ্যাট্রাকটিভ অ্যাড কপির কথা বলছিল না এখানে, এ দেখেন এটাকে কিন্তু আমি আবার এই যে অ্যাট্রাকটিভ অ্যাডস কপি, এটা কিন্তু আমি ওকে প্রথমেই বুঝাই দিলাম যে আমি ওর এই জিনিসটা বুঝতে পারিছি। ঠিক আছে, ও কিন্তু বুঝে গেল প্রথম 2 লাইন পড়ে। জি এরপরে স্যার। আমি হচ্ছে কাজের ডিসক্রিপশন দিলাম যে আমি কিভাবে কাজটা করব। আই এম অ্যান এক্সপার্ট ফেসবুক মার্কেটার, হ্যাভ পাস্ট এক্সপিরিয়েন্স উইথ এ লং টার্ম প্রজেক্ট, সাকসেসফুলি গট দ্য রেজাল্ট। এবং আমি রেজাল্টও যে পাইছি সেটা ওরে বলতেছি, হ্যাঁ। জি। তারপরে আমি আমার নিজস্ব কিছু ডেসক্রিপশন দিলাম, দেওয়ার পরে এই যে অ্যাকশন প্ল্যান, আমি ওর জন্য কি কি করব। এটাই হচ্ছে কাজের ধারা, মানে আপনি কাজের স্টেপগুলোরে বর্ণনা করবেন। এই যে অ্যাড সেটআপ, ঠিক আছে, বাজেট ফ্রেন্ডলি ম্যাক্সিমাম রেজাল্ট, অডিয়েন্স রিসার্চ, আই উইল ফাইন্ড আউট রাইট অডিয়েন্স অফ ইউর নিশ। হ্যাঁ, মানে ওর বিজনেস অনুযায়ী যে সমস্ত অডিয়েন্স বা কম টাকায় ম্যাক্সিমাম রেজাল্ট পাওয়া যায় সেইগুলো কিভাবে আনতে হবে আমি ওকে বোঝালাম স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, জি। তারপরে হচ্ছে এর ভিতরে আবার যে সমস্ত স্টেপ গুলো আছে, স্প্লিট টেস্টিং, তারপরে হচ্ছে আপনার এইগুলার একটা করে দেখেন স্পিড টেস্টিং লিখে আমি এখানে আবার একটা লাইন জুড়ে জুড়ে দিছি, মানে ওটার একটা ডেসক্রিপশন দিয়ে দিছি যে স্প্লিট টেস্টিং এর ভিতরে আমি কি করব। ঠিক আছে, বা অ্যাডস কপির ভিতরে আমি কি করব, আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিছি যে অ্যাডস কপি লিখে ক্লোন দিলাম, আই এম ভেরি মাচ এক্সপার্ট ইন মেকিং অ্যাট্রাকটিভ অ্যাডস কপি টু অ্যাট্রাক্ট কাস্টমার। ঠিক আছে, জি। তারপরে নিজের একটা সার্ভিস কোয়ালিটি দিয়ে দিলাম বলে আমি এটা দিয়ে দিলাম। আমি এই কাজটা অবশ্য পাইছিলাম। ঠিক আছে, জি আমি স্যার। স্যার, তাও এখানে কি আমার কাজের প্রুফ হিসেবে কোনো স্ক্রিনশট লিংক দেওয়া যাবে কিনা? না না, এখানে আপনাকে কোনো কিছু দেওয়া যাবে না। আপনি কোনো না কোনো ভাবে আপনাকে বোঝাইতে হবে যে ওর কাজটা আপনি বুঝছেন এবং ভালোভাবে করে দিতে পারবেন, এগুলো স্যার, আপনাকে। আমি বললাম যে মনে করেন গুগল টপ র্যাঙ্কিং এ একটা রিকোয়েস্ট দিতেছে, ওখানে উপরে যে আমি র্যাঙ্কে যে আমার একটা ওয়েবসাইট বা ফেসবুক পেজ আছে, ওটা একটা স্ক্রিনশট লিংক দিয়ে দিই, তারপর যদি কথা বলি, তাহলে মানে উনি তো ঢুকে যদি দেখে, তাহলে তো কাজের দিকটা একটু বেড়ে যাবে নাকি? না, আপনি আপনার স্ক্রিনশট লিঙ্কটা বা কাজের লিঙ্কটা আপনি কখন দেবেন? আপনি কি এখনো একটা কাজও করছেন?
স্যার বলতে আমি পোর্টফোলিও তৈরি করছি, আমি এমনি আমার একটা পেজ আর ব্লগ মানে ব্লগ সাইট মানে গুগল টপে আনছি। আচ্ছা আচ্ছা, আপনি এটা কখন দেবেন আমি বলতেছি। আপনি যখন বায়ারকে রিকোয়েস্টে রিপ্লাই করবেন তখন জি আপনি বলবেন যে আপনার কাছে হচ্ছে আগের কাজের ইয়া আছে, মানে রেজাল্ট বা প্রুফ আছে, ঠিক আছে? এই জিনিসটা আপনি উল্লেখ করে দেবেন, কিন্তু ওই সময় ওকে দেখানোর দরকার নেই। হ্যাঁ, তারপরে ও যখন আপনাকে মানে রিপ্লে করবে তখন আপনি কথা বলবেন। তখন যদি ও আবার চায় যে তুমি তো বলছিলে তোমার কাছে প্রুফ আছে, আমাকে সেটা দেখাও, তখন আপনি তাকে দেখাবেন। আপনি আগে আগে তো দেখানোর দরকার নেই, আপনার কাজটা তো আর প্রথমে পছন্দ নাও হইতে পারে, বুঝলেন না? আবার আপনার সাথে কথা বলে হয়তো আপনার কাজটা পছন্দ হইতে পারে। জি স্যার। হ্যাঁ, ক্লিয়ার হয়েছেন? জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার একটা ডেলিভারি লেট হয়ে গেছে। আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ, আমি ডেলিভারিটা দিয়ে আমি জাস্ট 5 মিনিটের মধ্যে চলে আসবো। আচ্ছা, পারভেজ রায়হান ভাই, প্লিজ চেক মাই প্রোফাইল। আচ্ছা, পারভেজ রায়হান ভাই, আপনি যদি থাকেন আপনি স্ক্রিন শেয়ার করেন। পারভেজ রায়হান ভাই, আপনি থাকলে আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি হচ্ছে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি স্যার, ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার, আমার প্রোফাইলটা একটু করে চেক করে দিতে হবে স্যার। আচ্ছা, আমাকে মাউসটা অ্যাপ্রুভ করেন। ঠিক আছে। এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, লিঙ্ক বিল্ডার। হ্যাঁ, রাখো। হ্যাঁ বলেন। না স্যার, আপনাকে না স্যার, প্লিজ। ও আচ্ছা, I am a digital marketer and SEO professional, also expert Facebook marketing, YouTube marketing, link building, bookmarking, content making, video editing and photo editing etc. আচ্ছা, ইয়াসিন রায়হান ভাই, আপনি আছেন? জি জি আচ্ছা, এখানে দেখেন আপনি এই যে অলসো এক্সপার্ট, হ্যাঁ এই যে এখানে কমাটা দিবেন না, আর এক্সপার্টের পরে ইন দেবেন। অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, মার্কেটিং এর এমটা বড় হাতের দিবেন। ইউটিউব জি মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, বুক মার্কিং এর বিটা বড় হাতের, কন্টেন্ট মেকিং, ভিডিও এডিটিং, এডিটিং এর ইটা বড় হাতের, অ্যান্ড ফটো জি এডিটিং এটারও বড় হাতের করে দেবেন। আর এই যে ফুল স্টপের পরে এটিসি না, আগে এটিসি দিয়ে লাস্টে ফুল স্টপ দিবেন। ঠিক আছে? জি জি আচ্ছা, আপনি ভুলে গেলে আমাদের এই ক্লাসের ভিডিওটা হচ্ছে আমাদের সাপোর্ট যে চ্যানেলটা আছে ওখানে 1 ঘন্টা পরে, ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টা পরে আপলোড করা হবে, ওইখান থেকে দেখে নিতে পারবেন আপনি আবার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আই হ্যাভ কমপ্লিটেড লং টার্ম ট্রেনিং ইন টোটাল ডিজিটাল মার্কেটিং, এই যে এগুলা বড় হাতের হবে। আপনি কাজের কথা যখনই বলবেন ওখানে বড় হাতের করে দেবেন ওইটা। ঠিক আছে? মার্কেটিং এর এমটাও বড় হাতের করবেন। ফ্রম অ্যান আউটসোর্সিং ইনস্টিটিউট, ফ্রম অ্যান না, ফ্রম দি,
আর আউটসোর্সিং এর এটা ক্যাপিটাল লেটার, এটাও ক্যাপিটাল লেটার, ইনস্টিটিউটের আই, ঠিক আছে। ফ্রম এর পর কি যেন বললেন? মার্কেটিং ফ্রম দি, ডি। হ্যাঁ THE দি। ও আচ্ছা আচ্ছা, টি এসে ডি। আচ্ছা, জি। পার্টিসিপেটেড ইন মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্টস অ্যান্ড গেইনিং এক্সপিরিয়েন্স, এই ফুল স্টপটা এইখানে হবে, ঠিক আছে। আর এই অ্যাডসটা ছোট করবেন, মানে ছোট হাতের দিবেন, এই যে এটা, ঠিক আছে। জি। জি। এখানে লিখবেন ইন মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্টস অ্যান্ড গেইনিং এক্সপিরিয়েন্স, তারপরে ফুল স্টপ। আই আচ্ছা আচ্ছা। ক্যান প্রমোট এনি বিজনেস, বিজনেসের বি বড় হাতের, প্রোডাক্ট অর সার্ভিস টু মিলিয়নস অফ পিপল, এম এর এমটা বড় হাতে দিবেন। আচ্ছা, জি। এগুলার কথা কিন্তু আর বলতেছি না, এগুলো চেঞ্জ করে নেবেন যা যা বললাম, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। জি জি। ওয়ার্ল্ড ওয়াইড ক্রিয়েটিং অ্যাট্রাকটিভ ওয়েব কন্টেন্ট অ্যান্ড ডেসক্রিপশন, আই এম সেলফ ডিরেক্টেড অ্যান্ড সেলফ মোটিভেটেড টু able to work to be able and self motivated to be able to work manually, uh, directed and self motivated টু বিটা কেটে দিন, টু অ্যাবেল টু ওয়ার্ক ম্যানুয়ালি, হ্যাঁ, জি। টু সলভ এনি প্রবলেম বাই মাই এক্সপিরিয়েন্স, থ্যাংক ইউ, ঠিক আছে, বাদ বাকি ঠিক আছে। জি স্যার, আচ্ছা, থ্যাংক ইউ। এসইও, লিঙ্ক বিল্ডিং, প্রথম পাঁচটা এক্সপার্ট, পরেরগুলো ইন্টারমিডিয়েট, তাই তো? জি জি স্যার, হ্যাঁ স্যার, ওগুলো দিছি, ওভাবেই ঠিক দিছি। আছে, অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, বাকিগুলো ঠিক আছে, হ্যাঁ আপনি ওই চেঞ্জগুলো স্যার করে। আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম। হুম, সেটা হচ্ছে স্যার, আমি অবশ্য দুইটা গিগ রেডি করছি, আর সেখানে স্যার ওই যদি আমাকে বিজনেস পেজের গিগটা একটু কারেকশন করে দিতেন, একটু চেক করে দিয়ে যদি কোনো মিস্টেক থাকে সেটা যদি একটু। বিজনেস পেজ। জি। আচ্ছা, তার আগে তাহলে আমাকে একটু দেখতে হবে যে আর কেউ কোশ্চেন সাবমিট করছে কিনা, হ্যাঁ, কারণ তারা আবার জি জি, ওয়েট অবশ্যই। করবে, মানে পরপর দুইবার দিলে তো ওইখানে একটু লেট হয়ে যায়, ঠিক আছে, আমি একটু জি দেখি। অবশ্যই স্যার। জি। কোশ্চেন তো অনেক পড়ছে। আমি যেন কাকে দেখতেছিলাম, স্যার ইয়াসিন রায়হান, ইয়াসিন প্রভাস রহমান রায়হান। না? কি ব্যাপার, হারাই গেল নাকি? পারভেজ রায়ান, আচ্ছা। ইয়াসিন ভাই, আমি কি আপনাকে ডাকছিলাম? আপনি কি পারভেজ রায়ান? জি জি, আমি। ও আচ্ছা আচ্ছা, তাই বলেন, আমি এই জন্য খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। স্যার আমার ওটা ফেসবুক নাম প্রভাস রায়হান, আর আমার এখানে আইডিটাতে রিয়েল নাম দেওয়া ও আর কি, ইয়াসিন আচ্ছা রায়হান। আচ্ছা, ঠিক আছে, বলতেছি কোশ্চেন ভালোই পড়ছে, হ্যাঁ, তাদের সাপোর্টটা তো দিতে হবে। আপনি তাহলে এই প্রোফাইলের কারেকশনটা করে আমাকে আবার কালকে দেখান, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে এমডি স্যার, থ্যাংক ইউ। জাহিদুল, হ্যাঁ এমডি জাহিদুল ভাই, আপনি থাকলে আনমিউট করে কথা বলেন অথবা স্ক্রিন শেয়ার করেন। এমডি জাহিদুল ভাই থাকলে আপনি স্ক্রিন শেয়ার করেন অথবা কথা বলেন। হ্যাঁ, ঠিক আছে, আনমিউট করেন।
হ্যাঁ, বলেন প্রবলেম কি? হ্যালো, হ্যালো জাহিদ ভাই, শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, ওনার মনে হয় প্রবলেম আছে। আচ্ছা, আপনার প্রোফাইল দেখতে হবে, ওনার বোধহয় প্রোফাইল দেখতে হবে। চেক মাই প্রোফাইল, হ্যাঁ। আচ্ছা জাহিদ ভাই, আমি আপনার প্রোফাইল দেখে দিচ্ছি। মাউসের অ্যাপ্রুভালটা দেন। জাকারিয়া 808156, এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার অ্যান্ড ইনস্টাগ্রাম স্পেশালিস্ট। আপনি মাউস ধরেন না। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার অ্যান্ড ইনস্টাগ্রাম স্পেশালিস্ট। আচ্ছা, তার আগে একটু কথা আছে, সেটা হচ্ছে আপনার ছবিটা দেওয়া হয়নি। আপনার মাথাটা পুরোটা ভালোভাবে দেখা যাবে, ঠিক আছে? একটু প্রফেশনাল টাইপের ছবি দিবেন। আপনার পাসপোর্ট সাইজের ছবি, ঠিক আছে? আপনার বুক থেকে মাথা পর্যন্ত, কিন্তু সম্পূর্ণটা যাতে দেখা যায়। হ্যাঁ, আর এখান থেকে মাথা কেটে গেছে। ওকে। I am an SEO professional able to do Facebook marketing, Instagram management, and Facebook business page create perfectly. I have completed a long training from outsourcing institute where I learn এখানে একটা I যোগ করবেন all tips, tricks and procedures of digital marketing and SEO. আচ্ছা, I love SEO because it keeps me courageous and aimed to learn new tactics. আচ্ছা, all of my services are on time and within reasonable prices. I am self-motivated, able to take big responsibility, handle total digital marketing promotion of any company. I am very conscious about my job quality. Client satisfaction is my main target. হ্যাঁ, সুন্দর হয়েছে। ইংলিশ, বেঙ্গলি, ঠিক আছে। এসইও, এটা তো জানেনই আপনারা যে প্রথম 5টা এক্সপার্ট, পরেরগুলা ইন্টারমিডিয়েট। অ্যাসোসিয়েট, প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, বাদ বাকিটুকু ঠিক আছে, কিন্তু ছবিটা চেঞ্জ করবেন। আর হচ্ছে, হ্যাঁ, শুধু ছবিটাই চেঞ্জ করবেন, একটা প্রফেশনাল মানের ছবি দিয়ে তারপরে ইয়া করবেন, কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আপনাকে স্টপ করে দিলাম। চেক মাই জাহিদুল ভাই হ্যালো আবারও। হ্যালো আহ, আপনারা সবাই কোশ্চেনটা সাবমিট করে দেন। হ্যাঁ, আমাদের গ্রুপে সাবমিট করে দিন কোশ্চেনটা। এভাবে আনমিউট করে কথা বলবেন না বা হ্যান্ড রাইজ করে থাকবেন না, গ্রুপে সাবমিট করেন কোশ্চেন। আচ্ছা, জাহিদুল ইসলাম ভাই গেল। জহিরুল ইসলাম, আমার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড দেখাচ্ছে। আচ্ছা, জহিরুল আলম ভাই, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। জহিরুল আলম ভাই, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, উনি বোধহয় নাই। খান মেথুড, আমিরগঞ্জ। স্যার, আপনি নতুনদের ক্লাস সম্পর্কে বলেন, যারা 1 নভেম্বর ভর্তি হয়েছে তাদের করণীয় কি প্লিজ বলবেন।
নতুনদের ক্লাস যাদের 1 নভেম্বর। আচ্ছা, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাবেন, আউটসোর্সিং outsourcinghelp.net, আমাদের এই সাইটটাতে আসবেন আগে। তারপরে এখানে ক্লাস নোটসে যাবেন। যাওয়ার পরে আপনি যদি কম্পিউটার সম্পর্কে আপনার ধারণা কম থাকে তাহলে এখান থেকেই দেখা শুরু করবেন, আর যদি কম্পিউটার সম্পর্কে মোটামুটি ধারণা থাকে তাহলে এই যে নতুন ব্যাচের প্রথম ক্লাস, এখান থেকে দেখা স্টার্ট করবেন। এখান থেকে পরপর সবকিছু বলা আছে, ঠিক আছে? আর এটা করতে করতে যখনই কোনো প্রবলেম ফেস করবেন আপনারা সাপোর্টে চলে আসবেন, আমাদের সাপোর্ট টিম মেম্বার সবসময় সাপোর্ট দিয়ে থাকে, ঠিক আছে? আর গ্রুপে এরকম পোস্ট করে দেবেন, আপনাকে ডেকে আপনার প্রবলেমের কথা জিজ্ঞাসা করা হবে। আচ্ছা, ঠিক আছে। আল হাসান, ইনস্টাগ্রাম টিভি ভিউজ প্লাস ফলোয়ার্স নিয়ে কেউ কাজ করেন? আচ্ছা, শেখ শেখ শাহরিয়ার হোসেন শাকির। শেখ শাহরিয়ার হোসেন শাকির ভাই থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। শাহরিয়ার হোসেন শাকির ভাই থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা জি, কথা বলেন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। এই গিগটা একটু চেক করে দেবেন, বুঝছেন? হ্যাঁ, প্রোফাইলে যান, প্রোফাইল থেকে গিকটা ওপেন করেন। ডান সাইডে, একেবারে ডান সাইডে যান। হ্যাঁ, এটাই। আচ্ছা, গিগের ব্যানার কই? ব্যানারটা ওইটা কি ব্যানার সাইজ হবে নাকি হচ্ছে? এটা তো সাইজটা কি আমি বুঝতেছিলাম না, সেজন্য ঠিকই তো সাইজটা আছে, তো আমার মনে নেই। 550 বাই 370। এই যেটা দিছে এটাই ঠিক আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক আছে। ও আচ্ছা, বাকিগুলো কি দেখিয়ে দেবেন? উম, আপনি তারপরে ব্যানার করে এসে ব্যানার দেখাবেন না? হ্যাঁ, ব্যানারটা তো অবশ্যই দেখাবো। তাহলে এক কাজ করেন, কষ্ট করে একটু ব্যানারটাও একবারে তৈরি করে নিয়ে তারপরে হচ্ছে দেখান একবারে। হ্যাঁ, তাহলে আচ্ছা, আবার দুইবার দেখা লাগতো না আর কি। ব্যানারটা কেমন তৈরি করতে পারি? আগে একটা ব্যানার তৈরি করছিলাম, ওটা তো ওই যে ফেসবুক প্রমোশন, ওইটা তো কেন ইমপ্রেস, সরি, ও তো এটা কোনো ভিউ হচ্ছে না, বা ওইটা কোথায় যেন একটা অ্যাক্টিভ আছে, বুঝছেন তো? এটা তো 4-5 দিন হয়ে গেছে, এটা তো কোনো ক্লিক নেই, ইমপ্রেশনও তো তেমন নাই দেখতেছি। আপনার গিগ কয়টা আছে অ্যাক্টিভ? একটাই আছে। আমি তো আপনাকে আগেও মনে হয় বলছি যে একটা গিগ অ্যাক্টিভ রাখলে হবে না, আপনাকে মিনিমাম 3টা গিগ আগে পাবলিশ করবেন। প্রথমে দোকানটাকে ভারী করতে হবে, তারপরে তো ফাইবারের নজর পড়বে, তাই না? এর আগে তো আপনাকে প্রমোট করবে না, কারণ আপনি কেবল একটা গিগ তৈরি করছেন। বুঝেছেন ও বিষয়টা? একসাথে তাহলে 2-3টা একসাথে করলে ভালো হবে, তাই তো? হুম হুম। আচ্ছা, এই হচ্ছে আপনার এখন যে লাস্টের দ্বিতীয় নাম্বার যেটা আছে, এটা তো হচ্ছে ফেসবুক ক্রিয়েট পেজ তৈরি করা পেজ নিয়ে। এর তৈরি, হ্যাঁ। পরেরটা নিয়ে কি নিয়ে তৈরি করতে পারি ওইটা? আচ্ছা, আপনি এরপরে আরো তো অনেক কাজ আছে, আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে পারেন। আবার যেহেতু ফেসবুকের প্রতি ইন্টারেস্টেড, তাহলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারেন, স্যারেরও তো ভিডিও আছে ওই ইয়াটা নিয়ে। হ্যাঁ, অ্যাডস ক্যাম্পেইনের প্রচুর কাজ আমার পাওয়া যায়। শুনেন, আমার তো ইউটিউব চ্যানেল আছে গেমিং সম্পর্কে, এই গেমিং বিষয় নিয়ে। তা ইউটিউবের কোনো ক্লাস আছে নাকি, বা হ্যাঁ, কাজ? স্যারের ইউটিউবের ক্লাস আছে তো। ওইটার কি হবে? ওইটা ওইটা তো দেখছিলাম যে চ্যানেল খোলার বিষয়ে, বা কিভাবে আমি না চ্যানেল না, খুলে আয় করতে পারি। ইউটিউবের জন্য পুরো লং একটা, মানে লং একটা না, কয়েকটা ভিডিও আছে ইউটিউব নিয়ে। আপনি ইসে যান, ইউটিউবে যান। ক্লাস নোটে দেবো? ইউটিউবে যান, ইউটিউব। হ্যাঁ, আমাদের ওই চ্যানেলটাতে যান, ইনস্টিটিউটের চ্যানেল। এটাই। ভিডিওতে ক্লিক করেন। হ্যাঁ, এবারে একেবারে নিচে চলে আসেন। হ্যাঁ, অনেক আগে দিছিল তো, ইউটিউব নিয়ে এই ক্লাসটা অনেক আগে হয়েছিল। হ্যাঁ, আস্তে আস্তে যান।
বা আপনি এখানে সরাসরি সার্চ দেন, আপনি এখানে সার্চ দেন ইউটিউবের এখানে যে ইউটিউব মার্কেটিং বাই জামাল স্যার। এখানে না, মেইন ইউটিউব সার্চ বারে। হ্যাঁ, ইউটিউব মার্কেটিং বাই জামাল স্যার, সার্চ দেন। আচ্ছা, এই দেখেন ইউটিউব নিয়ে প্রথমে একটা ভিডিও, দ্বিতীয় দুইটা, এই যে এবার ইউটিউব এসইও নিয়ে একটা, তারপরে আপনি এর ভিতরে দেখতে থাকলে আপনি আরো অনেক ভিডিও পাবেন, সবগুলো ইউটিউবের উপরে, ঠিক আছে? এই যে পার্ট আকারেও দেওয়া আছে ভিডিওগুলা। হ্যাঁ, আপনি এখান থেকে দেখলেই বুঝতে পারবেন। আমি তো এগুলো দেখছি, ঠিক আছে, এগুলো তো আমি দেখছি, এগুলো তো স্যার বলতে যাচ্ছে যে আমি হচ্ছে নিজে ইউটিউব তৈরি করে সেখানে ভিডিও আপলোড দিয়ে কিভাবে ইনকাম করবো, কিন্তু বায়ারদের সাথে কিভাবে কি করবো এটাই তো পারছি না। ও, বায়ারদের সাথে আপনি কাজটা তো বুঝছেন, তাই তো? কাজটা কি এটা তো বুঝেছেন। হ্যাঁ, কাজটা বুঝছি। আচ্ছা আচ্ছা, আপনি যদি কাজটা বুঝে থাকেন তাহলে কাজটা কিভাবে করবেন এটাও তো জানেন। আপনি জাস্ট অ্যাকশন প্ল্যানটা দিয়ে দেবেন যে আপনি চ্যানেলটা শুধুমাত্র থাকবে বায়ারের, কিন্তু কাজ তো করবেন নিজের হিসেবে, তাই না? মনে ও করবেন যে আচ্ছা, তাহলে হচ্ছে আমি কেকটা এভাবে তৈরি করতে পারি যে আমি হচ্ছে গ্রাহকের একটা ইউটিউব চ্যানেল খুলে দিতে পারবো, তারপর গ্রো ওনার করে দিতে পারবেন, গ্রো বড় করে গ্রো। দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবটা আচ্ছা আচ্ছা। মার্কেটিং করে দিতে পারবেন, ইউটিউব প্রমোশন দিতে পারবেন, ঠিক আছে? তো তাহলে ইয়ে নিয়ে তো আমি মানে 3-4টার মতন গিগ তৈরি করতে পারি, তাই না? হুম, ইউটিউব নিয়ে অনেক গিগ তৈরি করা যায় ইচ্ছা করলে। আর আরেকটা কথা ছিল, ওই যে আমার তো ফেসবুক মার্কেটিং এর যে গিগটা ইয়ে করছি, পাবলিশ করছি, কিন্তু এইখানে তো যেসব বায়ারের ইয়েগুলো আসতেছে আর কি, যে বায়ার রিকোয়েস্টে, এগুলো তো সব দেখতেছি আপনার হচ্ছে যে ইনস্টাগ্রাম, তারপর টুইটার, এই আচ্ছা সবগুলো আচ্ছা, আমি প্রমোশন বুঝতে দিচ্ছে। পারছি, আমি বলি শোনেন। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা তো মেইনলি ফেসবুক না, ঠিক আছে? হ্যাঁ ইনস্টাগ্রাম আছে, ইউটিউব হ্যাঁ আছে, বুঝছি, কিন্তু আমি লিঙ্কডইন আছে। ওই কাজগুলো কিভাবে শিখবো? ওর জন্য কি আলাদা গিগ পাবলিশ করা লাগবে? আপনি যদি ইনস্টাগ্রাম মার্কেটিং পারেন তাহলে আপনি ফেসবুকের গিগ দিয়ে ইনস্টাগ্রাম মার্কেটিং এর রিপ্লে দিতে পারবেন, সমস্যা নেই। বাইরের যদি পছন্দ হয় পরে আপনাকে অটোমেটিকলি হায়ার করবে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। হুম। আর ওই যে এখন যে হচ্ছে এই যে ফেসবুক হচ্ছে ক্রিয়েটের যে ব্যানারটা তৈরি করব, এটা দেখাই দেবেন? যদি দেখাই দিতেন তো ভালো হতো। কোন আপনাকে সাইট থেকে বা কেমন করব? ফ্লায়ার ডিজাইন দেখাই দিছিলাম না? আমারে? হ্যাঁ, না, আমি তো আপনারে গুগলে যান, গুগলে যান, লিখেন ফ্লায়ার ডিজাইন। কি ডিজাইন? ফ্ল্যার? ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার, গুগল ফ্লায়ার ডিজাইন না, শুধু ফ্লায়ার ডিজাইন। আচ্ছা, আপনি আপনি ইয়া করেন, অ্যাপ্রুভ করেন আমাকে। হুম, দেখছেন এখানে কত ডিজাইন আছে? এখানে একেবারে নিচে আসবেন, আপনি হাজার হাজার ডিজাইন পাবেন, এই জায়গায় শেষ নেই কোনো, ঠিক আছে? এইগুলো এইখানে যে সবগুলো আছে ফ্ল্যার ডিজাইন, এগুলো তো আমার মনে হচ্ছে এগুলো তো ফটোশপে করা মনে হচ্ছে, না? এই ডিজাইন তো হচ্ছে আপনার ইয়েতে ওই ক্যানভাতে, কিন্তু এত ডিজাইন করা তো নাই, তো আমি দেখছি তো। আচ্ছা, আমি বলতেছি ফটোশপের করা ঠিক আছে, আমি কিন্তু আপনাকে বলিনি এই ডিজাইন আপনাকে কপি করতে হবে, কথা খেয়াল করছেন? আপনাকে কিন্তু এটা বলা হয় নাই যে আপনি এটা হুবহু কপি করবেন। আমি বলছি এখান থেকে আপনি ধারণা নেবেন, এখানে কিন্তু ডিজাইন আছে, ডিজাইনের কনসেপ্ট আছে। আপনি এখানে চাইলেও কখনো আপনি এই মানে ডিজাইন করতে পারবেন না, জি জি বুঝছেন? জি। আপনাকে হচ্ছে এখান থেকে ধারণা নিয়ে, এই যে এখান থেকে একটা কর্নারে দিছে, এখান থেকে একটা কর্নারে টানছে, জাস্ট এটা একটা ধারণা। এটা তো করা যায় কিনা কেন ভাই, হ্যাঁ, তাই ওটা বলেন? অবশ্যই করা হ্যাঁ, যাবে ওগুলো।
তাহলে এটা হচ্ছে জাস্ট একটা মানে ধারণা আর কি, ঠিক আছে? তো এছাড়া কিছুই না। তারপরে দেখেন এই যে ডিজাইন গুলা, হ্যাঁ, আপনি কালার কম্বিনেশন নিতে পারতেছেন এখান থেকে, ঠিক আছে? আচ্ছা বুঝছি। আর হচ্ছে আপনার ওই যে ফেসবুক মার্কেটিং এ তো যে ব্যানারটা তৈরি করছিলাম ওর সাথে হচ্ছে কাজের স্যাম্পল যোগ করতে হয়েছিল হোমওয়ার্কের, কিন্তু এই যে আচ্ছা ঠিক আছে, ক্রিয়েটিভিটি। আমি আমি একটু বলি আপনাকে, ঠিক আছে? আহ, আরো অনেকে তো কোশ্চেন করছে, আমাদের তো কোশ্চেন নেওয়ার সিস্টেম হচ্ছে একটা করে, বুঝছেন? আপনি, আপনার যদি আরো কোশ্চেন থাকে আপনি গ্রুপে পোস্ট করে দেন, হ্যাঁ, যদি আপনার পর্যন্ত সবারটা দেখে আবার আসে তাহলে আবার আপনারটা দেখে দেব, ঠিক আছে? কিন্তু তারাও তো কোশ্চেন করছে, আমার তো আমি তো প্রশ্ন এখন ছিল একটা কিন্তু করে এই দেখবো, যে হ্যাঁ। ফেসবুক ক্রিয়েট নিয়েই প্রশ্ন ছিল এটা। আচ্ছা এখন আচ্ছা, এই ঠিক আছে। ব্যানারের সাথে কি আর কিছু যোগ করা লাগবে এটাই বলতেছিলাম। ব্যানারের সাথে আর কিছু বলতে? যেটা ওই যে ফেসবুক মার্কেটিং এর সাথে যে হোমওয়ার্কের যে যে দুইটা স্যাম্পল যোগ করতে হয়েছিল, হুম। এর সাথে কি অন্য আর কোনো কিছু যোগ করা লাগবে, যেরকম হোমওয়ার্কের কোনো কাজ টাজ নাকি আপনি আর খালি? কোনো কিছু ওই তিনটার বেশি আর কোনো কিছু অ্যাড করতে পারবেনও না, পারবেন না আর কি, ঠিক আছে? আপনাকে বায়ার যখন আবার রিভিউ দেবে শুধুমাত্র তখন অটোমেটিকলি ইয়া হিসেবে অ্যাড হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা। স্যার আমি আপনার পেইড স্টুডেন্ট, আমি সৌদি আরব থেকে ফাইবার অ্যাকাউন্ট খুলেছি, এখন বাংলাদেশে আসছি, এখন ফাইবার প্রোফাইলে দেশ ও মোবাইল নাম্বার কি চেঞ্জ করতে হবে? মোহাম্মদ মাহবুবুর রহমান ভাই, আপনি থাকলে স্ক্রিন শেয়ার করেন। মোহাম্মদ মাহবুবুর রহমান ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, হ্যাঁ, কথা বলেন। হ্যালো, আপনার কথা তো শোনা যাচ্ছে না। হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি কিন্তু খুবই খারাপ অবস্থা আর কি গলার। খারাপ অবস্থা। একটু কাছে নিয়ে কথা বলেন তো। জি, এখন শুনতে পাচ্ছেন? ভয় পাচ্ছি এখন। হ্যালো, মাহবুব ভাই। জি জি জি। হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন। আচ্ছা, জি, আমি বলতেছি আমি অ্যাকাউন্টটা ফাইবারের অ্যাকাউন্টটা তৈরি করেছি সৌদি আরব থাকতে। হুম। তো এখন দেশে চলে আসছি। তো হুম। এখানে এখানে আছে সৌদি আরবিয়া। তো এখন হুম। এখানে তো বাংলাদেশ সিলেক্ট করতে হবে নাকি সৌদি আরবেই থাকবে, কোনো সমস্যা হবে কিনা? অথবা এখানে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল সৌদি আরবের, তো এখন মোবাইল নাম্বারটা কি করতে হবে কিনা, চেঞ্জ করতে হবে কিনা, পরবর্তীতে সমস্যা হবে কিনা, অথবা থাকলে সুবিধা হবে কিনা, সেই ব্যাপারে একটু আচ্ছা, জানতে চাই। এটার বিষয়ে আমি বলতেছি, আপনি আপনার এই প্রবলেমটার কথা আপনি সরাসরি একটু স্যারকে বলেন, হ্যাঁ, কারণ হ্যাঁ, সেনসিটিভ স্যারকে আমি বিষয় তো। পোস্ট করেছিলাম, কিন্তু স্যার হয়তো আমার লেখাটা পুরাটাই না পড়ে সে ভাবছে হয়তো আমি সৌদি আরব থেকে কোনো অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, সেও তার উপর কিছু একটা বলে শেষ করে দিচ্ছে। আচ্ছা, স্যার বোধহয় আপনার ওই মানে লেখাটা বুঝতে পারিনি, ঠিক আছে? তো আপনি কালকে ভালোভাবে আর একটু বোঝায় লিখে, মানে যাতে বোঝা যায় ভালোভাবে সেভাবে লিখে আপনি আরেকবার একটু পোস্ট করেন কালকে কষ্ট করে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার একজন স্টুডেন্ট, আমার প্রোফাইলটা একটু চেক করে দিবেন। জাফর আলম। হ্যাঁ, জাফর আলম ভাই, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। জাফর আলম ভাই, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো জাফর আলম ভাই, আপনি, হ্যাঁ, ঠিক আছে।
হ্যাঁ, আনমিউট করে কথা বলেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, ভালো আছেন স্যার? প্রোফাইল দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? স্যার আমার হ্যাঁ জি স্যার। জি ভালো আছি স্যার। আমার প্রোফাইলটা একটু দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, অ্যাপ্রুভ করেন। জি এসইও প্রফেশনাল, লিঙ্ক বিল্ডার, ফেসবুক মার্কেটার। আমি কারেকশন করতে বলছিলাম না আগের দিন দেখে? হ্যালো। হ্যাঁ বলছিলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ I am a digital marketer, also expert in Google top ranking, link building, YouTube, Facebook, Twitter, Instagram marketing, graphics designing, ing দেবেন, designing, and content making. I have finished a long time course from the Outsourcing Institute on digital marketing. আচ্ছা, I can do promote any business এর বিটা বড় হাতের, or product এর পি বড় হাতের, or service এর এস টা বড় হাতের, to millions। কি ব্যাপার, এগুলো চেঞ্জ করেননি কেন? এগুলো তো বড় হাতের হবে। বলে দিয়েছিলাম না আগের দিন যে বিজনেস আপনি সব জায়গায় ছোট হাতের দিছেন, যে বিজনেস বড় হাতের করে লিখবেন সব জায়গায়। তারপরে যে কাজের ক্ষেত্রে যে এগুলো ঠিক আছে, এই যে প্রোডাক্টের পি বড় হাতের হবে, সার্ভিসের এসটা বড় হাতের হবে, এগুলো ঠিক করে নিয়েন আবার, ঠিক আছে? I জি will be responsible to complete the task within the stipulated time। এটার মানে কি? এটার বাংলা অর্থ কি? হ্যালো। I will be responsible to complete the task within the stipulated time। মানে সময় মতো ডেলিভারি দেবো এরকম বোঝাতে চাইছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, মানে এটার বাংলা অর্থ, মানে আপনি শিওর তো এটার বাংলা অর্থ রিলেটেড আর কি, তাই তো? জি আচ্ছা, টাইম ফ্রেম এন্ড উইথ, এটা কি উইথ? উইথ আটমোস্ট কনফিডেন্স। আটমোস্ট মানে কি? মানে এটা সম্বন্ধে আমার ধারণা আছে ওইরকম বুঝাতে চাইছিলাম। আচ্ছা, এখানে আপনি একটু সার্চ দেন তো, লেখেন ইংলিশ টু বাংলা। না না না, হ্যাঁ হ্যাঁ, ইংলিশ টু বাংলা লেখেন। হ্যাঁ, ট্রান্সলেটর। আচ্ছা ট্রান্সলেটর সমস্যা নাই, আসবে। ট্রান্সলেটর আছে তো স্যার। আসবে না আসবে না। আপনি এখন ওই যে আটমোস্ট আর ওই যে আগে যে ইয়াটা দেখছিলাম ওইটা একটু কপি করে এখানে পেস্ট করেন, একটু শিওর হয়ে আর কি, মানে খুবই অপরিচিত লাগতেছে ওয়ার্ডটা। না এখানে তো বেঙ্গলি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আটমোস্ট মানে হচ্ছে পরম, সর্বাধিক, সর্বশেষ। আচ্ছা, এবার ওই আরেকটা যেটা আছে ওইটা একটু ইয়া করেন। কোনটা স্যার? ওই যে স্টিপুলেটেড, হ্যাঁ এই যে STIPULATED, এই যে এটা। এটা স্যার হ্যাঁ হ্যাঁ। stipulated time। আচ্ছা, তাহলে ওইটা মানে হচ্ছে সর্বাধিক। আচ্ছা, এটা মানে হচ্ছে নির্ধারিত। ওকে ঠিক আছে, সুন্দর। খুবই অপরিচিত লাগতেছিল ওয়ার্ড দুইটা আর কি, ঠিক আছে, এজন্য একটু শিওর হয়ে নিলাম। আচ্ছা স্যার। আপনার ইসে যান, কি যান, হ্যাঁ। Time frame and with utmost confidence, I can easily explain it to customers through hard work and honesty. Client satisfaction is my main target. Thank you. হ্যাঁ ঠিক আছে, বাদ বাকিটুকু ঠিক আছে। তাহলে স্যার এখানে শুধু হবে গ্রাফিক ডিজাইনিং হবে না স্যার? গ্রাফিক্স ডিজাইনিং হবে, আর এই যে এই মিলিয়ন সার্ভিস প্রোডাক্ট এগুলার স্যার এটা একটু ঠিক করে আপনি দিও না। এখন করিয়েন না, আপনি এখন করেন না, দাঁড়ান। আপনি হচ্ছে আমি দেখাই দিলাম, তারপরেও আচ্ছা যদি ভুলে যান আপনি হচ্ছে ইসে যাবেন আমাদের যেই সাপোর্টের
ইউটিউব চ্যানেলটা আছে, ওইখানে 1 ঘন্টা পরে ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টা পরে ক্লাসটা আপলোড দেওয়া হবে, ওইখান থেকে দেখে নিতে পারবেন আবার। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা। Yes, sir, I am a new student. I can't join any group for this question. স্যার নিচের গুলা দেখবেন না? With me. নিচের গুলা বলতে? আমার স্যার এই যে এটা? নিচে আরো হ্যাঁ স্যার, এটা না স্যার, জাফর আলম, আমি যে আমার প্রোফাইলটা দেখছেন না, এটা স্যার। নিচের ওটা আমি আপনার প্রোফাইলটা দেখলাম না, আগে একদিন দেখছিলাম না। হ্যাঁ। তা ওই বাদ বাকি গুলাতে তো কোনো প্রবলেম ছিল না, ছিল? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। আর যদি থাকে তাহলে তো চেঞ্জ করার কথা বলবো, আর ওটা তো অতটাও ইয়ার না, মানে সেনসিটিভ। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা। জাফর ইমাম। আচ্ছা, জাফর ইমাম ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। ক্লাস নিচ্ছি, কথা বলেন না। হ্যালো, আমাকে কি কেউ শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। আচ্ছা, যদি শুনতে পান তাহলে আমি একটু মিটিংটা স্টপ করে দিচ্ছি, ঠিক আছে? কম্পিউটার হ্যাং হয়ে গেছে, তো আমি আবার আসতেছি সাপোর্টে, আপনারা আবার আসেন ক্লাসে। আচ্ছা, জাফর ইমাম ভাই আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। জাফর ইমাম ভাই। আচ্ছা, জাফর ইমাম ভাই থাকলে স্ক্রিনটা শেয়ার করেন, অথবা আনমিউট করে কথা বলেন। আচ্ছা, কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি জাফর ইমাম ভাই? জি জি জি, আমি যে আপনি দুপুরে আপনার ফাইবার যে আমার যে প্রোফাইলটা চেক করে দিবেন। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলেন ভাইয়া। আমার ওই যে ফাইবার ইয়েটা চেক করে দিবেন, আর ওই যে আমি ওই ফেসবুক মার্কেটিং এর জন্য আমি ওই যে আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করছি, এবং আমার পেজে মানে লোগো তৈরি করছি, কাভার কমপ্লিট করছি, এবং প্রোডাক্ট ইমেজ ডেসক্রিপশন দিয়ে আমার ওই পেজে আমি পোস্ট করছি। মানে আপনি যেটা গ্রুপে লিখছেন সেটা হচ্ছে আপনি হচ্ছে গ্রুপে অ্যাড হইতে পারতেছেন না। হ্যাঁ, গ্রুপে আমি আচ্ছা, পোস্ট করতে পারতেছি না। আমি বিষয়টা বুঝতে পারছি। এখন এই কোশ্চেনটা আপনি এরকম একটা গ্রুপে একটু যান যেখানে কোশ্চেন করতেছে, এরকম একটা গ্রুপে যান, আমি আপনাকে লাইভেই দেখাই দিই। কোথায় গেলাম আমি যে বুঝতেছি না। দরকার হলে সার্চ করেন নতুন করে। এই যে ইউএসএ, ইউকে, কানাডা, এই যে এইটা যে পেজ আছে না, এই পেজে জি এই যে পেজে আমি বর্তমানে আছি, হ্যাঁ হ্যাঁ, এখানে পোস্ট করবো আমি, কিন্তু আমি করতে পারতেছি না। মানে একটু আগে বলেন। এখানে পোস্টটা মানে পোস্টের অপশন পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ, আমি মানে আমার পেজ থেকে আচ্ছা, পোস্ট করতে পারতেছি না। ডিসকাশনে ক্লিক করেন, ডিসকাশন, এই যে হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ, এই যে পাইছেন পোস্টের অপশন।
এখানে পোস্ট করে আবার তো লিখতে হয়, নতুন করে আবার লিখতে হয় কেন? আমার ওই যে আমি তো বলতে পারতেছি না। মানে আপনি শেয়ার করে দিতে চাচ্ছেন ডাইরেক্ট, তাই তো? হ্যাঁ, শেয়ারিং গ্রুপ করতে পারতেছি না। জি 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 জি। আচ্ছা ঠিক আছে, দেখান যেখানে মানে দিতে পারতেছেন না ওই পর্যন্ত যান, করেন, আমি দেখি বিষয়টা কি আসলে। এই যে একটু প্রশ্ন যাচ্ছে। এখানে আচ্ছা আমি বলতেছি, এখানে অধিকাংশ কোশ্চেনের পজিটিভ, মানে সব কোশ্চেনের আপনি পজিটিভ অ্যান্সার করবেন, ঠিক আছে? কিন্তু বস এখানে অ্যান্সার না করলেও কিন্তু অলরেডি কিন্তু আমার কাছে একটা নোটিফিকেশন আসছে যে অলরেডি আমার অ্যাপ্রুভ হয়ে গেছে, আমি এটা পোস্ট করতে পারবো, দেখাচ্ছে আমার, কেন জানি। আচ্ছা এটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে তো ভালোই, যদি আপনি কোশ্চেন স্যার অ্যাপ্রুভ করেন, কিন্তু সবাই তো নাও করতে পারে, তাই না? যে আপনি কোশ্চেনের অ্যান্সার না করলে আপনাকে অ্যাপ্রুভ করতেছে না। আচ্ছা, বুঝতে পারছি। আপনি ঠিক একটু আছে, করে জানেন যে আপনি যে আমাকে কারেকশন দিয়েছেন, একটু কাইন্ডলি যদি আমার যদি ফাইবারে একটা চেক করে দিতেন ভালো হতো আমার একবারে প্রোফাইলটা। আপনি আচ্ছা যদি আচ্ছা, আপনি ফাইবারে কি আমি ডেসক্রিপশন চেঞ্জ করতে বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, ডিসক্রিপশনে একটু আপনি আমার একটু একটু মিস্টেক ছিল ওই স্পেলিং এর, হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে আমাকে বলছিলেন, আর সবই ঠিক আছে, শুধু যদি হেল্প করেন একটু। হুম, আচ্ছা ঠিক আছে। I am an SEO professional and digital marketer. I have skill in YouTube marketing, social media marketing, link building, Facebook marketing, and content making. আচ্ছা, SEO professional digital marketer, ঠিক আছে। I have completed in a long course. I have completed, এই যে ইনটা কেটে দেবেন, আর্টিকেল আর প্রিপজিশন পাশাপাশি হয়ে গেছে। ইন এ না, যে কোনো একটা। কমপ্লিটেড এ দেবেন না, ইন দেবেন। আই হ্যাভ কমপ্লিটেড ইন, আই হ্যাভ কমপ্লিটেড ইন, না না না, আপনি ইন দিবেন না, এখানে এ দিবেন। আই হ্যাভ কমপ্লিটেড এ লং কোর্স ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট। ক্লিয়ার? আচ্ছা, আই হ্যাভ জয়েন্ট ম্যানি প্র্যাকটিক্যাল প্রজেক্ট। আই লাইক দ্য হার্ড ওয়ার্ক, আই লাইক টু হার্ড ওয়ার্ক, আই লাইক টু ওয়ার্ক হার্ড। ওয়ার্কটা আগে আনবেন, হার্ডটা পরে নিয়ে যাবেন। হ্যাঁ, আই লাইক টু ওয়ার্ক হার্ড। আই লাইক টু ওয়ার্ক হার্ড। হ্যাঁ, থ্যাংক ইউ বস। so I can promote any kind of business or service or product to millions। এখানে সার্ভিসের এসটা বড় হাতের দেবেন, প্রোডাক্টের পিটা বড় হাতের দেবেন, আর মিলিয়নের এমটা বড় হাতের দেবেন, ওকে বস। ঠিক আছে? হ্যাঁ, of people in the world, I can try to understand client demand, I can create to I can try to understand client demand. I can create to attractive. I can create to, I can create attractive and effective web content to promote any business. ঠিক আছে? I ওকে can create টুটা কেটে দেবেন। বস। I work with honesty and full responsibility and I can, এই যে ওয়ার্ক বানানটা ভুল গেছে এখানে, for large company. থ্যাংক ইউ। বাদ বাকিটুকু ঠিক আছে, ওইটুকু চেঞ্জ করে আপনি গিগ তৈরি করে ফেলান, সমস্যা নেই। আর পারলে আরেকবার দেখায়েন, হ্যাঁ গিগ আপনি যখন কি আমার, দেখায়। হ্যাঁ, আপনি আবার পাবো কবে, আবার কখন পাবো, কালকে? আপনি আমাকে পাবেন হলো কালকে পাবেন 2টা থেকে 3টায়। ও, থ্যাংক ইউ বস। আর হচ্ছে শনি সোমবুধ রাত 11টা থেকে 12টা। শনি সোমবুধ। সোমবার হুম রাত 11টা থেকে 12টা। হুম হুম হুম। ও, আচ্ছা, থ্যাংক ইউ বস। আর তাহলে আমি ওই যে পোস্টিং, তাহলে ওভাবে পোস্টিং আমাকে দেখাইতে ভালো হতো, পোস্টিং কিভাবে দিব? আম, এই পোস্টটা তো আমি করতে পারতেছি না, মানে আমি আমার ইয়াতে মানে শেয়ারিং গ্রুপে পোস্ট করতে পারতেছি না আচ্ছা কোনোভাবে। আপনি শেয়ার করতে পারতেছেন, আচ্ছা আপনি যে পোস্টটা শেয়ার করবেন সেই পোস্টটা একটু যান। আচ্ছা, বস এই যে পোস্টটা এটা। আচ্ছা, এটা যেটা করবেন সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি, হ্যাঁ। আপনি একটু বলেন। আচ্ছা আপনি ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন। এই যে শেয়ার, না শেয়ারে ক্লিক করবেন, করার পরে যে লিঙ্ক, না লিঙ্কটা কপি করবেন। ওকে লিঙ্কটা কপি হয়ে গেল। এবার আপনি কোন গ্রুপে শেয়ার করবেন? এই যে এই গ্রুপটা, তো এটা কিন্তু এই যে ট্যাবে ওপেন আছে, হ্যাঁ। এরকম যেই 5টা গ্রুপে পোস্ট করবেন, 5টা গ্রুপ ট্যাবে ওপেন করে রাখবেন। আপনি কি মাউস ধরতেছেন? না না, ঠিক আছে, ধরে নেবো। আচ্ছা আপনার ওই গ্রুপটাতে যান, ইউএসএ ইউকে কানাডা, ওই গ্রুপটাতে যান।
দিলাম। এবার ওই যে ওই ডিসকাশনের এখানে যে হোয়াটস অন ইওর মাইন্ড এখানে পেস্ট করেন। হুম, আগে ক্লিক করেন, ওইটাতে আগে ক্লিক করেন, এডিটে যান। হ্যাঁ হ্যাঁ, পেস্ট করেন। হ্যাঁ, এখানে কিন্তু এখন আপনি দেখেন, একটু ছাড়েন এবার। আচ্ছা, এখন দেখেন নিচে কিন্তু পুরো পোস্টটা চলে আসছে, ঠিক আছে? এখন আপনি যেটা করবেন, কি ব্যাপার মাউসে তো ডিস্টার্ব দিচ্ছে কেন? এই যে সম্পূর্ণটা মার্ক করলাম, করে একবারে কেটে দেব। এই দেখেন, এবার এখানে আপনি লিখে দিতে পারেন যে বেস্ট প্রোডাক্ট হাইলি রিকমেন্ডেড। হ্যাঁ, মানে আপনি রিকমেন্ড করবেন আর কি। আচ্ছা, আরেকটা কথা, 11.8K তে বলতে কি বোঝায়? হ্যাঁ হ্যাঁ, 11.8K কে তে কি বোঝায়? বুঝি না, আরেকবার বলেন। ওই যে সদস্য লেখা আছে তো, 11.8K মেম্বার। আমি বুঝতে পারতেছি না কথাটা। 11 হ্যাঁ হ্যাঁ, বলেন। মেম্বার, গ্রুপ মেম্বার। হ্যাঁ হ্যাঁ, 11 কে, কে তে কি বোঝায়? মানে রেলিভেন্ট না, কে 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 দ্বারা কি বোঝায়, তাই তো? আচ্ছা, কে দ্বারা ওটা দ্বারা হচ্ছে আপনার মানে কি বলবো, কিলো বোঝায়, মানে আর কি, যেটা 3টা জিরো আছে আর কি একের পরে। হ্যাঁ, 13K বললে 13,000, 10K বললে 10,000। হ্যাঁ, মানে কে বলতে 1000। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে লিখে দিই। আচ্ছা, পোস্ট করতেছি এটা। এই যে পোস্ট হয়ে গেল, দেখছেন? এই যে এটা কিন্তু আপনার পোস্ট। আমার দেখান তো আমার ইয়েটা কেমন হয়েছে, আমার যে হ্যাঁ পুরোটা কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার যে পোস্টটা করেছি, পোস্টটা কেমন হয়েছে, ডেসক্রিপশন বা নন ফ্রস্ট, এটা তো আপনি কপি করছেন না ডেসক্রিপশন, মানে ওয়েবসাইট থেকে। নন ফ্রস্ট রেফ্রিজারেটর, হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। এইভাবেই তো ডেসক্রিপশন দিতে হয়, লাস্টে লিংক, বাই নাও। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বস, তাহলে আমি কি এখন ভিক্টোরি করবো এই হ্যাঁ ফেসবুক হ্যাঁ মার্কেটিং এর জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে ফেলাম। থ্যাংক ইউ বস। আচ্ছা, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইম হোসাইন স্যার, আমি আপনার পেজ আমার বায়োর রিকোয়েস্টগুলো দেখবেন প্লিজ। রাহাতুল ইসলাম আইনান, আপনি কি আছেন? আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। রাহাতুল ইসলাম আইনান, রাহাতুল ইসলাম আইনান ভাই, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, আনমিউট করে কথা বলেন। জি, আপনি আনমিউট করে কথা বলেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ওই রাহাতুল ইসলাম আইনান নামে পোস্ট করছেন এখানে? শুনতে পারতেছি। হ্যালো হ্যাঁ, আমি বলতেছি যে রাহাতুল ইসলাম আইনান, এটা কি আপনি হ্যালো, পোস্ট করছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শুনতে পাচ্ছেন না? জি জি, এটা আমারই ফেসবুক থেকে পোস্ট করা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার বায়োর রিকোয়েস্ট দেখতে হবে, আপনি দেখান। জি জি, শুনতে পারতেছি।
নেট প্রবলেম করতেছে। দেখো নেটটা ডিস্টার্ব দিচ্ছে, এখনই নেটটা মনে ডিস্টার্ব হচ্ছে দিচ্ছে। আপনার দেখো ইন্টারনেটের প্রবলেম, অনেক প্রবলেম। রিলোড দিব একবার। কথাও শুনতে পাচ্ছেন মনে হয়, একটু লেট করে। হ্যালো, জি ইন্টারনেট একটু প্রবলেম করতেছে এখন। হ্যাঁ তাহলে আপনি এক কাজ করেন, জি আপনার জি একটু ইন্টারনেট কানেকশনটা ঠিক করে তারপরে আপনি ইসে আসেন, সাপোর্টে আসেন। জি স্যার আমি শুনতে পারতেছি। আমি আপনাকে বলতেছি যে আপনি হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশনটা ঠিক করে তারপরে আবার সাপোর্টে আসেন। জি আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। সিপিএ আনলিমিটেড ট্রাফিক। Yes sir, by reduce 80 to 60 kind advancement connect me, thank you. সাইদ আমিনুল ইসলাম। সাইদ আমিনুল ইসলাম ভাই, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। সাইদ আমিনুল ইসলাম ভাই, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার, শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? আসসালাম, জি শুনতে পাচ্ছি আপনাকে, বলেন। স্যার আমি গতকালকে স্যারকে আমি একটা কাজ দেখাইছিলাম আর কি। হুম তো এটা মূলত ছিল $30 কাজ। তো তার সাথে বার্গেনিং করতে করতে শেষ পর্যন্ত $80 পর্যন্ত আসার পরে সে বলল যে পারফেক্ট। হুম তো সে এগ্রি করার পরে আমি $80 স্যারকে দিয়ে কি স্যারকে আমি রিকোয়েস্ট করছিলাম যে স্যার আমার এই অফারটা রেডি করে দেন। তো স্যার রেডি করে দিছিলেন, স্যার সবকিছু দেখছেন আর কি। হুম হুম তো আজকে আবার সে এসে বলতেছে তুমি এখনো $80 লিখলা। তো আমি বললাম তুমি তো আমার 10:56 এএম এ তুমি আমাকে কনফার্ম করছো, আমি তো তোমার কনফার্মেশনের উপরেই তো দিছি। হুম তো হুম। বললো যে নো। এই কনভারসেশনের উপরে স্যার আমি কি আপনাকে একটু দেখাবো হ্যাঁ জাস্ট এই দেখান জায়গা। দেখান, আমি মানে বুঝলাম না যে $80 বলার পরেও আবার না কেন বলবে। আচ্ছা। সেটাই আর কি স্যার, আমি মানে আমার মনটাই খারাপ হয়ে গেছে যে আমি আসলে কি করতে যাইতেছি। মানে এটা আমি, ও বলছিল যে $60। কাজটা পরে আমি কিসের? তারা বলছি যে তুমি কাজটা স্যার, সে প্রথমে বলছিল তার ইউটিউব মার্কেটিং করতে হবে। হুম হুম পরে বলছে তার একটা অ্যাপ আছে, ওই হুম অ্যাপের লিংক চাইছে, আমার প্লে স্টোরের লিংক চাইছে। হুম হুম তো আমি বললাম যে তুমি প্রথমে বললা ইউটিউবের কথা, পরে আবার বলতেছো তুমি লিংকের কথা। তো আমি তো ওইটা পারি না, তুমি আমাকে মার্কেটিং করাইতে পারো ইউটিউবের, তুমি হুম এখন হুম আবার এটা বলতেছো এটা তো আমি পারি না। তখন আমি হুম বললাম যে তাহলে আমি এটা পারবো না, তুমি তো মার্কেটিং দাও তাহলে আমি সেটা পারবো। হুম তখন বলতেছে তাহলে তুই এক কাজ কর, ফেসবুক মার্কেটিং কর। তখন আমি বললাম ঠিক আছে। তখন আমার বললো যে বাজেট কত। তো আমি বাজেট স্যারের সাথে আলাপ করছি, হুম জামাল স্যারের সাথে। তখন স্যার আমাকে অ্যাডভাইস করলেন যে আপনি 150 চাইবেন। তো ওইখান থেকে বার্গেটিং করতে 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 শেষ পর্যন্ত ও হুম 30 থেকে বাড়তে বাড়তে আপনার 60 পর্যন্ত আসছে। আর আমি 150 থেকে নামতে নামতে 80 পর্যন্ত আসছি হুম এই হুম জায়গাতে। তো আসার পরে সে বলছে ওকে পারফেক্ট। হুম হুম। এখন ওই বুঝে নাই না আমি বুঝে নাই, আমি বুঝতে পারতেছি না, আমি নিজেই Yes sir, বিপদে আছি। kindly make it $80. I will devote myself for your quality work only. Kindly agree to make offer. Thank you sir. আচ্ছা একটু উপরে যান তো। Yes sir, please make it 120. আচ্ছা আচ্ছা, I can't offer then। আচ্ছা এবার নিচে আসেন, ওই কথাটা লেখার পরে কি বলছে ওইটা দেখান একটু। ওকে আই এম কামিং, জাস্ট ওয়েট। আচ্ছা ওকে, তারপরে আবার পারফেক্ট বলছে। মে আই প্রিপেয়ার অফার লেটার ফর ইউ, ইয়েস আই উইল অ্যাকসেপ্ট। আচ্ছা তারপর পারফেক্ট। হুম তারপর স্যার আমি আসলে তাকে একটু সময় দিছি। হুম সময় দিছি এই জন্য যে আসলে সে ওকে পারফেক্ট বলার পরে সে আসলে কি করে। ইন দ্য মিন টাইম আমি স্যারের সাথে বসছি রাত্রে, হুম বসে আমি স্যারের হাতে এই জিনিসটা তৈরি করে দিছে আমাকে। হুম হুম। দেখেন এখানে সে অফার নট অ্যাকসেপ্টেড, সে হ্যাঁ অফারটাকে বুঝতে কেটে পারছি, আমি দিছে। বিষয়টা বুঝতে পারছি। আপনি একটু নিচে আসেন, আমি আরেকটু দেখি। এই যে দেখেন ইউ স্যার সে কি স্টিল লিখছে। পুট 80 USD। হ্যাঁ এবার একটু নিচে আসেন। ডিয়ার স্যার আই পুট USD as your agreements।
I said I just have 60. আচ্ছা আচ্ছা, এখানে যেটা বুঝলাম সেটা হচ্ছে এনিহাউ ওর মাইন্ড চেঞ্জ করছে, ঠিক আছে, কোনো না কোনো ভাবে ওর মাইন্ডটাও পরে চেঞ্জ করছে। কারণ ওখানেও আপনাকে 50 বলছিল লাস্ট, আপনি 80 বলছিলেন, ও পারফেক্ট বলছিল, ও এসে আবার 60 বলতেছে, ঠিক আছে। এখানে ও মাইন্ডটা চেঞ্জ করছে আর কি, ঠিক আছে। এখন ও যদি স্বীকার না করে তাহলে তো জোর করার জোরে স্বীকার আসলে করানো যাবে না। হ্যাঁ, আর এটা আসলে আমার প্রথম কাজ। আচ্ছা, আপনি কাজটা পাইছেন? এখন স্যার আমি একটু নিচে দেখাবো আর কি, আপনাকে সবটাই দেখাচ্ছি। দেখান। এই দেখেন পরিষ্কার ভাবে আমাকে দেখেন কিভাবে বলতেছেন নো। আচ্ছা, ডিয়ার স্যার ইউ রোট ওকে পারফেক্ট ইয়েস্টারডে 150 ক্যান ইউ সে অ্যাবভ। আচ্ছা, এটা ও অস্বীকার করতেছে ভাই, ঠিক আছে, আপনি এটা কিছুই করার নেই আসলে। হ্যাঁ, তারপরে স্যার আমি চিন্তা করছি কি যে আসলে লোকটারে আসলে এরা আসলে মনে হাতে টাকা নাই। আচ্ছা, হইতে পারে ভাই, হইতে পারে, এটা আসলে কোনো বিষয় না। হ্যাঁ, এরকম হয়, তখন স্বাভাবিক, আমি আপনি আরো বলছি, ফেস করবেন এরকম। হ্যাঁ আমি বলছি স্যার আই লাভ সিঙ্গার্স টু মাচ, কাইন্ডলি অ্যাডভাইস হোয়াট ইউ প্রেফার। তখন সে আমাকে সাথে সাথে আবার বলছে ওকে। আচ্ছা, ওকে বলার পরে আমি তাকে বলছি ডিয়ার স্যার প্লিজ অ্যাডভাইস অ্যামাউন্ট টু রিসেন্ট ইউর অফার লেটার, থ্যাংক ইউ। ওটা দেওয়ার পরে আমি দিছি হলো 5:12, 5:54। আমি চাইছিলাম যে আধা ঘন্টার ভিতরে সে হয়তো আসবে, কারণ সে আমাকে কিন্তু জ্বালায় ফেলতেছে কদিন, মানে এত বেশি প্রেসারে রাখছে আমারে, বারবার এসে মেসেজ করে। তো আমার হয়েছে কি স্যার, আমার 4 ঘন্টা ছিল ফিড ওই ভিজুয়াল টাইমটা, ওই ওটা টাইমটা বেড়ে করতে গেছে আর করতে কি, তাই তো? হ্যাঁ 1 ঘন্টাতে চলে আসছে। আমি এই জন্য এখন করতেছি কি, সে যখনই রিপ্লাই দেয় আমি কোনো না কোনো একটা কিছু দিয়ে আমি এই 1 ঘন্টার ভিতরে হ্যাঁ থাকার হ্যাঁ, চেষ্টা এটাই করি। সিস্টেম, ঠিক আছে, আপনি এইভাবেই চালায় যান, ঠিক আছে, অ্যাক্টিভ থাকেন, স্যার হবে আর স্যার কি। এরপর, হ্যাঁ এরপরে স্যার আমি ওইখানের মধ্যে তাকে কিন্তু ওই 60তেই আমি আবার ওই স্যারেরটা দেখে দেখে আমি এখানে একটা বানাই দিছি, বানায় আচ্ছা পাঠাই আচ্ছা, দিছি তারে। ঠিক আছে, আপনি এটা দেওয়ার পরে ও আর কিছু বলছে পরে এই অফারটা? স্যার দেখেন এখানে কি লেখছে, সে ওয়েট এ মিনিট। আচ্ছা, তার মানে ও পরে আবার আসবে, এটা বোঝাইতে যাচ্ছে। এখন দেখেন হ্যাঁ পরে এসে আবার 50 না বলে। হ্যাঁ, দেখুন, স্যার, ও কি কাগজপত্র রেডি করতেছে নাকি আমি বুঝতে পারতেছি না, যে হতে এখন কি পারে সে জিনিস। বেশি ঝামেলা করলে কাজ করার দরকার নাই। হ্যাঁ, সেটা কারণ এদের কাজ একটু এদিক থেকে ওদিক হলেই আবার একটু ঝামেলা এদের সাথে, ঠিক আছে, এখন প্রথম স্যার দিকে এই যে এত। হ্যাঁ, আমি তো স্যার প্রথমে অ্যাপ্লিকেশনের সময় তো স্যার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে কোন দেশের নাগরিক এটা বোঝা যায় না, এটা হলো সবচেয়ে বড় মানে প্রবলেমটা আর কি। এটা কারণ এটা আমি বোঝার ওয়ে আছে, এটার বোঝার ওয়ে আছে, এটা আমি আপনাকে তাহলে কালকে দেখাবো, ঠিক আছে, বোঝার ওয়েটা আসলে কিরকম। আপনি কালকে স্যার এটা আসবেন আমার খুব দরকার। 2টার সময়, দুপুর 2টায় সাপোর্টে আসবেন। স্যার 2টা আসলে হয় কি স্যার, আমি জর্ডানে থাকি তো। আচ্ছা আপনাদের 2টা মানে আমাদের হচ্ছে কয়টা, 10, 11, 12, 1, 2, মানে আমাদের বাজে হলো 10টা পুরা অফিস টাইম। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনাকে দেখাই দিচ্ছি এখনই, আপনি এখানে সার্চ দেন। কোথায় স্যার? আমি বলতেছি কি লিখে সার্চ দিতে হবে, গুগলে যান। বুঝতে পারলেন? 1 মিনিট দাঁড়ান, লেখেন ফাইবার। FIVER, ফাইবার ডিটেইলড, DETAIL, ডিটেইলড, detailed, হ্যাঁ, দাঁড়ান, বায়ার রিকোয়েস্ট, QUES, স্পেস দেননি কেন আল্লাহ, ফাইবারের পরে স্পেস, ফাইবার ডিটেইলড বায়ার fiber রিকোয়েস্ট, হ্যাঁ, detailed ডিটেইলড বায়ার buyer রিকোয়েস্ট, request, লাস্টে ছোট্ট করে লিখে দেন এক্সটেনশন। EXTENDI। সার্চ EXT দিন। দিলেই হয়, অত লেখা লাগে না। হ্যাঁ দেন। এই যে প্রথমটা, এই যে ক্রোম, এই যে এটাই ঢোকেন। হ্যাঁ এটাতে ঢুকো স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে আগে যদি বুঝতাম স্যার নাইজেরিয়ান, তখন কিন্তু স্যার মাথা ঠান্ডা রাখতাম। আমার আমি অন্য দেখাই কাজ। দিচ্ছি ওয়েটা আসলে কেমন, আমি দেখাই দিচ্ছি, খুবই সহজ একটা ওয়ে। এই যে অ্যাড টু ক্রোম, এটা করেন। কোনটা স্যার? অ্যাড টু ক্রোম, এই যে রাইট সাইডে ব্লু কালারের বাটন, অ্যাড টু ক্রোম, এক্সটেনশন। রাইট সাইড মানে ডান দিক। ও স্যার মানে এটা হচ্ছে কি আমার ওই ইয়ার নিচে পড়ে আছে, তো আমি একটু সরাই নি। ও আচ্ছা আচ্ছা,
হুম, দেন অ্যাড একটু ক্যামেরার এক্সটেনশন। নিচে পড়েছিল স্যার, দেখতে পারেন। জি স্যার, এক্সটেনশন করে দিয়েছেন। হুম হুম হুম, অ্যাড এক্সটেনশন। আচ্ছা হ্যাঁ, এটা ফিক্সড হয়ে গেছে, ওই ক্রস দিয়ে দেন ওইটা। হুম, এবার আপনার ফাইবারে যান। আচ্ছা ওইখানে একটু পিন করতে হবে, ওই যে আপনি আমাকে রিমোট কন্ট্রোলটা দেন। আচ্ছা হুম, ঠিক আছে। তো আমি বায়ার রিকোয়েস্টে যাচ্ছি এখন, আপনার যদি থাকে তাহলে আপনার তো এখানে এখন অ্যাক্টিভ নাই বায়ার রিকোয়েস্ট, ঠিক আছে। হুম, আমি দেখাচ্ছি আমারটা থেকে, আমারটাই বোধহয় অ্যাক্টিভ আছে। এই দেখেন, এই যে উপরে এই যে নামটা আসছে দেখছেন, হ্যাঁ স্যার। যখন এখানে আচ্ছা, নাম অ্যাক্টিভ, চলে আসছে। হ্যাঁ এই যে এখানে নাম আসবে এরকম, আপনি আচ্ছা আমার আচ্ছা আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এখানে নামে যখন ক্লিক করবেন তখন আপনি ওই বায়ারের প্রোফাইলে চলে আসবেন। আচ্ছা, হুম হুম, আমি তো এখন স্যার এই যে এটা জানতাম না। এটা দেখেন, এটা ইউক্রেনের বায়ার, ঠিক আছে। স্যার আর জয়েন করতে ইউক্রেনের বললে মানুষ কেমন স্যার? এইগুলার আসলে এইটা তো আর বলতে পারবো না, এটা তো আপনাকে ইয়া করতে হবে। এই যে মেম্বার কবে থেকে এটাও দেখতে পারেন, তারপরে এই যে এখানে আচ্ছা রিভিউ দেখতে পারবেন, কতটা রিভিউ আচ্ছা, আছে আর কি। রিভিউটা দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি স্টপ করলাম তাহলে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, তো আসলে আজকের সাপোর্টের সেশন ছিল 11টা থেকে 12টা, তো অলরেডি 12টা 14 বেজে গেছে। তো আমি আসলে আজকের মতো সাপোর্ট এখানেই শেষ করতেছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম।